হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমার সাথে শুভ নেই, আমি একা একাই যাচ্ছি হচ্ছে ব্রাসেলসে শুভ আছে। তো ওখানে ওর সাথে দেখা করে আমরা যাব ওয়াটারলুতে একটু বিশেষ দরকার আছে, মানে বিশেষ দরকার নয়, আজকে একটা পার্টি আছে, তো সেইখানেই যাচ্ছি। ও, তোমাদেরকে বলা হয়নি, আমি শুধু একা ছিলাম না ট্রেনে, আমার সাথে আরও একটা মেয়ে ছিল, মানে আমার বান্ধবী, আর তার দুটো ছেলে মেয়ে। তার যে হাজবেন্ড, সেই হাজবেন্ড শুভর সাথে একই ল্যাবে আর কি ওরা রিসার্চ করে, সেই হিসেবে ওরাও দুজন বন্ধু, তো আমরাও বন্ধু। তো আমি সেই দিনকে ওদের তিনজনের দায়িত্ব নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ব্রাসেলস। এই প্রথম আমি তিনজনের দায়িত্ব নিলাম। এতদিন তো আমি শুভর সাথেই সব জায়গায় গিয়েছি, তো শুভই আমার দায়িত্ব নিয়েছে। এবার দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য আমি একটু টেন্সই ছিলাম যে ঠিকঠাক নিয়ে যেতে পারবো কিনা, কারণ বাচ্চা দুটো ভীষণ দুরন্ত ছিল। আর শুভরা ছিল ব্রাসেলসে, কারণ ওদের আজকে একটা ব্রাসেলসে পার্টি ছিল। তো সেই হিসেবে ওরা সমস্ত ল্যাবমেট মিলে ব্রাসেলসে পার্টিতে গিয়েছিল। সেখানে খাওয়া দাওয়ার পরে ওরা এই খেলতে এসেছিলো, এবং এখানে খেলাধুলার পরে আমরা একসাথে মিট করেছিলাম ব্রাসেলস স্টেশনে। ব্রাসেলস স্টেশনে সবার সাথে মিট করার পর, সবার সাথে মানে শুভ আর ওর বন্ধু, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড, ওদের দুজনের সাথে মিট করার পর আমরা ট্রেনে করে ওয়াটারলুর উদ্দেশ্যে চলে গেলাম। তো এবার তোমাদেরকে বলি আমরা ওয়াটারলুতে কিসের পার্টিতে যাচ্ছি আর সেটা কি। বেলজিয়ামে যখনই ডিপেন্ডেন্ট ভিসায় বা পজ ভিসায় কেউ আসে, তো তাদের জন্য কিছু রুলস আছে বেলজিয়ামে। তো সেই রুলসগুলোই আমাদেরকে ফলো করতে হয়। তা আমি যেহেতু ডিপেন্ডেন্ট ভিসায় এসেছি বা পজ ভিসা বলতে পারো, তো সেই কারণে আমাকে এখানে দেওয়া হয়েছে কিছু রুলস, যেগুলো আমাকে ফলো করতে হবে। তার মধ্যে হচ্ছে আমাকে 400 ঘন্টার ফ্রেঞ্চ ক্লাস করতে হবে, আর 60 ঘন্টার ইন্টিগ্রেশন কোর্স করতে হবে। তো আর এটা করতে হবে আমাকে 18 মাসের মধ্যে। তো যথারীতি আমার 400 ঘন্টার ফ্রেঞ্চ ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবং ইন্টিগ্রেশন কোর্সও আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেটারই সার্টিফিকেট নিতে যাওয়ার দিন ছিল হচ্ছে এই আজকে। তো সেইখানে একটা অনুষ্ঠান করা হয়েছিল। এই ইন্টিগ্রেশন কোর্সটা বিভিন্ন দেশের বিভিন্ন ছেলেমেয়েরা করে। তো সেই কারণে কি হয়, আমরা সমস্ত দেশের, মানে অনেকগুলো দেশের মানুষজন একসাথে মিলিত হই। তো এই মিলিত হওয়ার পার্টিটাই প্রত্যেকেই করে কি, নিজের নিজের কান্ট্রির কিছু ফেভারিট খাবার, সেগুলো নিজে হাতে বানিয়ে এখানে নিয়ে আসা হয়। তো আমরা এই সার্টিফিকেট নেওয়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিছু বলতে হয়, আমাদের অভিজ্ঞতার কথা, হ্যান ত্যান সমস্ত কিছু বলে টলে নেওয়ার পরে, একটু খেলাধুলাও করার পরে আমরা সেই খাবারগুলো খাই, এবং খাওয়া টাওয়ার পরে সকলের সাথে খুব ভালোভাবে গল্প আড্ডা মেরে বাড়ি চলে আসি। এই সমস্ত কোর্স যদি 18 মাসের মধ্যে কমপ্লিট না হয়, তাহলে কিন্তু বেলজিয়াম গভর্নমেন্ট থেকে একটা বড় রকমের ফাইন চার্জ করা হয়। সেই কারণে এটা মাস্ট, এবং ওখানকার লোকজন, মানে এখানকার লোকজনগুলো, বেলজিয়ামের যারা আছেন, তারা কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করে যে আমরা যাতে এই কোর্সগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারি। এটা কিন্তু ওরা মাথায় রাখে, এবং ওরা যদি আমাদের না কমপ্লিট হয় তাহলে বারবার করে বলে তুমি ফ্রেঞ্চ ক্লাসে ভর্তি হও, এটা কমপ্লিট করে নাও, এই এত ঘন্টা তোমার এখনও বাকি আছে। এইভাবে মানে খুব হেল্প করে এগুলো করানোর ক্ষেত্রে। আর বেলজিয়ামে এই ইন্টিগ্রেশন কোর্সটা করার জন্য কিন্তু অনলাইন বা অফলাইন দুটোই হয়। অফলাইনে মানে যেখানে তুমি ফ্রেঞ্চ কোর্স করছো সেখানেই মানে ইন্টিগ্রেশন কোর্স করার কিছু যদি থাকে তাহলে সেখান থেকেই করিয়ে নেওয়া হয়। প্রফেসররা যদি ওখানে থাকেন তাহলে ওরা ইন্টিগ্রেশন কোর্স করিয়ে দেন। আর যদি ওখানে সুবিধে না থাকে তাহলে যাদের খুব প্রবলেম হচ্ছে গিয়ে করতে, তাহলে তারা অনলাইনে করতে পারে। তো একটা জিনিস, অনলাইনে কি বাড়িতে বসে করতে পারবে, আর অনলাইনে হয় 4 ঘন্টার, প্রত্যেকটা দিন 4 ঘন্টা, শনি রবি বাদ দিয়ে। তো 3টে সপ্তাহ লাগে, 3টে সপ্তাহের মধ্যে 60 ঘন্টা কমপ্লিট হয়ে যায়। আর যদি আমি গিয়ে কোনো সেন্টার থেকে করি বা কোনো ইনস্টিটিউট থেকে করি ইন্টিগ্রেশন কোর্সটা, তাহলে ওই ইনস্টিটিউটে অনেক সময়তে দেখি 6 ঘন্টা করে করানো হয়। 6 ঘন্টা করানোর ক্ষেত্রে কি হয়, 2 সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো যার যেটা সুবিধে হয়, ভালো লাগে, সে সেই মতো করে। তো আমি অনলাইনে নিয়েছিলাম যে বাড়িতে বসে আমি ইন্টিগ্রেশন কোর্সটা অ্যাকচুয়ালি করে নেব, তাহলে আমার ভালো হবে। তো একটা জিনিস ভালো হয়েছিল, আমি যার আন্ডারে ইন্টিগ্রেশন কোর্স করেছিলাম তিনি একজন ইন্ডিয়ান ছিলেন। তো এটা খুব ভালো ছিল। তো আমরা যে ইন্টিগ্রেশন কোর্সটা করছিলাম সেই সময় কিন্তু 4-5 জন ইন্ডিয়ানই ইন্টিগ্রেশন কোর্স করছিলেন আর একজন ইন্ডিয়ান প্রফেসরের কাছে। তো এটা আমাদের জন্য খুব ভালো হয়েছিল। আর তাছাড়া আরও বিভিন্ন কান্ট্রিরও লোকজন ছিল।
তো সকলের সাথে একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো। আমরা খুব সুন্দরভাবে ইন্টিগ্রেশন কোর্সটা করেছিলাম। এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়। আর এই ইন্টিগ্রেশন কোর্সটা কমপ্লিট করে নিলে না একটা ভালো, যে হয়তো পরবর্তীকালে কেউ চাইছে বেলজিয়ামে সেটেল হতে, তো তার জন্য এটা খুব ভালো। বেলজিয়ামে যদি কেউ সিটিজেনশিপ নিতে চায় তার জন্য কিন্তু তাকে ফ্রেঞ্চ ক্লাস করাটা বাধ্যতামূলক, আর এই ইন্টিগ্রেশন কোর্সটা করাটা বাধ্যতামূলক। তো এটা আগেই করিয়ে দেয় ওরা, মানে গভর্নমেন্ট থেকে। তো এটা ভালো হয়, আমার ক্ষেত্রে এটা খুব ভালো। যদি আমি পরবর্তীকালে ভাবি যে আমি বেলজিয়ামে সেটেল হব, তা আমার মোটামুটি দুটোই করা হয়ে গেছে, তো আমার আর সেরকম করতে হবে না। এবার আমাকে হয়তো 5 বছর 6 বছর থাকার পর আমি অ্যাপ্লাই করতে পারবো, তাহলে হয়তো আমি ইজিলি এখানকার সিটিজেনশিপ পেয়ে যেতে পারি। এবার বলি এই ইন্টিগ্রেশন কোর্সটা আসলে কি, এই 60 ঘন্টায় কি করানো হয়। তো এই 60 ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইন্ট্রিগেট হওয়া। আমরা প্রত্যেকের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি করে নেব, এবং বেলজিয়ামের রুলসগুলো, যে রুলস রেগুলেশন বেলজিয়ামে আছে, সেইগুলো আমাদেরকে যিনি ইন্টিগ্রেশন কোর্সটা করাচ্ছেন, মানে যিনি প্রফেসর, তিনি আমাদেরকে বলে দেবেন। এবং সেই সাথে সাথে তিনি এটাও জিজ্ঞাসা করবেন যে আমাদের কান্ট্রিতে কি কি সুবিধা আছে না সুবিধা আছে, সেই রকম টাইপের। ধরুন যেমন বেলজিয়ামের ট্রাফিক নিয়ে যদি কোনো রুলস থাকে, সো সেটা আমাদেরকে জানানোর পরে আমাদের কাছে এটা জানতে চাইবে যে আমাদের কান্ট্রিতে এরকম কোনো রুলস আছে কি আর নেই। বা পেনশন নিয়ে, যেমন বেলজিয়ামের ক্ষেত্রেও পেনশনের একটা ব্যাপার আছে, সেরকম ইন্ডিয়ার ক্ষেত্রেও আছে, বিভিন্ন কান্ট্রিরই একটা আছে। তো বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বিভিন্ন নিয়ম আছে আলাদা আলাদা। আমাদের ইন্ডিয়াতে যেমন একটা পেনশনের একটা নির্দিষ্ট টাইমের পরে রিটায়ারমেন্টের পর পেনশন দেয়, সেরকম বেলজিয়াম বা বিভিন্ন কান্ট্রিতেও আছে। তো সেই সমস্ত নিয়ে ওরা ডিসকাশন করে। শুধুমাত্র এগুলোই না, আরও অনেক কিছু, বাড়িঘর, তারপর ট্রান্সপোর্ট, সমস্ত কিছু নিয়ে ওরা কিন্তু আলোচনা করে। এটাই হচ্ছে মেনলি ইন্টিগ্রেশন কোর্স। Okay, continue. Give the hand, Swati. Go. Okay. Brava!